শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এটা হচ্ছে রবিবার বিকেল, যেখানে গতকাল ভিডিওটা শেষ করেছিলাম, তারপর থেকে ভিডিওটা আরম্ভ করেছি। আর দেখো, তোমাদেরকে দেখাবো ভাবছি ভুলে যাচ্ছি। এরকম গোলাপের কুঁড়িতে, জবার কুঁড়িতে এরকম ছোট্ট ছোট্ট মেরি পোকার মতন পোকা, এইগুলো কিন্তু প্রত্যেকটা গাছে এখন হবে, ফুলে হবে, গাছে হবে এই সময়। এমনকি তুলসী গাছেও পর্যন্ত হবে। কাকা বা তোমার ওই যে বলছো না পাতা ঝরে যাচ্ছে কারণ তুলসী গাছে এই পোকাগুলো চলে আসে। এই পোকাগুলো খুব ক্ষতি করে, গাছপালার ভীষণ ক্ষতি করে, বিশেষ করে ফুলের তো ক্ষতি করেই, তুলসী গাছেরও ক্ষতি করে। কাকা বা একতারার যে ওষুধটা আছে সেটা একটা রেশিও দেখবে দেওয়া আছে, কোয়ালিটার জলে কত দিতে হবে সেই রেশিওটা মেনটেন করে যদি ফুল গাছগুলোতে সমস্ত দিতে পারো, তাহলে কিন্তু একদম চলে যাবে, একদম এই পোকাগুলো একদম চলে যাবে। আর দিয়ে গোলাপ গাছটা দেখো সাদা হয়ে বড় বড় ফুল ফুটেছে, খুব সুন্দর ফুল ফুটেছে। আমি একটুখানি বিকেলের দৃশ্যটা দেখলাম আর তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম, কারণ বাইরে কতগুলো বেশ জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো আমি তুলতে এলাম। ভাবলাম ভিডিওটা আরম্ভই করে দিই, কেননা অনেক কাজ সামনে, দুটো দিন অনেক কাজ। তোমাদের সঙ্গে কতখানি গল্প করতে পারবো জানি না। সাক্ষাতে একবার শুভ সন্ধ্যা, সন্ধ্যা প্রায় হয়ে এলো। জামা কাপড়গুলো তুললাম, জামা কাপড়গুলো পাটসাট করলাম, জায়গা মতো রাখলাম, এরপর দেবো সন্ধ্যা, তারপরে খাবো চা। হ্যাঁ, আর আজকে পিঠে করব। আমার বাবা বলতো চালের ঢিবি, বলে কী খাস চালের ঢিবিগুলো, কিন্তু এক একজনকার কাছে এই চালের ঢিবি অমৃত। যেমন প্রভুর কাছে, কুসুমের কাছে ওরা খুব পিঠে খেতে ভালোবাসে। আমি একটা দুটো খাওয়ার দলের লোক, খুব বেশি পিঠে আমি খুব একটা ভালোবাসি না। আর আগে যাও বা খেতাম, কিন্তু এখন খেলে খুব অ্যাসিড হয়ে যায়, ভীষণ অ্যাসিড হয়ে যায়। ওই জন্য একটুখানি মানে মেপে জুপেই খাই, বুঝতে পেরেছো? আর একদম চালের ঢিবি তো মানে সত্যি একদম চালের ঢিবি। তা আজকে করব দু রকমের পিঠে। আজকে চালের পিঠেগুলো একটুখানি করে রাখবো ভাবছি। পিঠে যখন করতেই হবে আজকেই করো। আর দেখবে এক একটা বাড়িতে মেয়েরা পিঠে খেতে ভালোবাসে, কিন্তু বাড়ির পুরুষ মানুষটি বা ছেলেগুলো পিঠে তেমন খায় না। তাই কি তাদেরও খাওয়া হয় না, কার জন্য করবো, একা একা দূর কেউ খায় না। কিন্তু আমার বাড়িতে উল্টো, আমার বাড়িতে ওরা খেতে ভালোবাসে, আমি আবার অতটা ভালোবাসি না, খুব একটা ভালোবাসি না। যে মানে খুব খুব মানে কী বলবো, দেখে একটা আপ্লুত হয়ে যায়, হাই পিঠে, এই একটা ব্যাপারটা আমার কাছে নেই। তবে হ্যাঁ, একটা দুটো পিঠে আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে তোমার ওই পাটিসাপটা, তারপরে তোমার দুধ পুলিটা খাই, খুব অল্পই খাই। ভাজা পিঠে, পাটিসাপটা এইগুলোই ভালো লাগে। আর এই পিঠেগুলো কি কি হয় বলো তো, এই সিদ্ধ পিঠেগুলো ছোটোবেলায় ওই পিছনগুলো ফেলে দিতাম, শুধু মাঝখানের পুর দেওয়াটা খেতাম। আর আমার মা ঠাকুমা বলতে, হ্যাঁ কত নষ্ট করেছিস, এগুলো খাসনি, বুঝলে? এখন তাই নষ্টটা করি না, কিন্তু দুটো নিই, দুটো গোটাই খেয়ে নিই, তার বেশি খাই না। দুটো থেকে বড় জোর তিনটে। তাহলে চলো পিঠেটাও বানিয়ে ফেলি, পিঠে করতে করতে তোমাদের সঙ্গে গল্পটা হয়। চলো, পিঠে খাবো, চালগুড়ি আনতে হবে। চালগুড়ি আনতে হবে, দেখো দু রকমের চালগুড়ি, কোনটা কি চালগুড়ি বুঝতে পারছি না, একটা আতপ চাল, একটা সিদ্ধ চাল নাকি। একটা এনেছে প্রভু, একটা এনেছে বৌদি। বৌদিকে বলা ছিল, বৌদি নিজেরও নিয়ে আসতো, মেয়েরা চেয়েছে মেয়েদেরকে দিত। আমি বললাম তাহলে তুমি যখন নিয়ে আসবে আমার জন্য 2 কিলো নিয়ে আসবে। ও কোনটা এনেছে, কে কে কোনটা যে এনেছে বুঝতেই পারছি না। দেখো একটা সাদা আর একটা খুব একটা সাদা নয়, বুঝতে পারছি না। তারপরে প্রভু এলো, প্রভুকে জিজ্ঞাসা করলাম, বললো আমি সিদ্ধ চালের এনেছি। বৌদিকে ফোন করলাম, হ্যাঁ বৌদি বলছে আমি সিদ্ধ চালের এনেছি। আসলে কোয়ালিটি দুটো মনে হয় আলাদা আলাদা, ওই জন্য এরকম হয়েছে। আর এটাতে তোমার 3 দিন 4 দিন ধরে আমি দুধ যেটা এক্সট্রা থেকে যাচ্ছে কুচুম খাওয়ার পর, সেই দুধটা আমি এখানে জমিয়ে রেখে দিয়েছিলাম। দেখবে পায়েস বলো পিঠে বলো, যত দুধ ভালো হবে, ঘন হবে, সুন্দর হবে, ততই কিন্তু এর মজা। এখানে মানে দুধ পুলিতে ক্রেডিট হচ্ছে পুলিটা কতখানি নরম থাকবে আর দুধটা কতখানি সুন্দর আছে, তার ওপর নির্ভর করছে দুধ পুলিটা কেমন হবে। বরফ জমে গেছে একদম, বরফটা হাতিতে ভাঙতে কি ভালো লাগছিল। কিন্তু ঠান্ডাটা অনেকটা কমে গেছে বলো, আগের থেকে অনেক ঠান্ডা কমে গেছে। একটুখানি নুন দিয়ে নিয়েছি, চাল নিয়েছি, যেহেতু দুটো চালই একই চাল, সুতরাং একটা চাল থেকে নিলাম কিছুটা চাল। আগে দুধ পুলিটা তৈরি হবে, এখানে গরম জল বসিয়ে রেখে দিয়েছি।
এখানে গরম জল দিয়ে মাখবো। মোটামুটি সেই দিনকে সরু চাকলি হয়ে গেছে, তোমরা তো দেখেছো সরু চাকলি হয়ে গেছে। আর আজকে হচ্ছে সিদ্ধ পিঠে আর দুধ পুলি। মোটামুটি চালের পিঠেগুলো আমার প্রায় তৈরি হয়ে গেল। আর আমাদের শ্বশুর বাড়িতেই বলো বাপের বাড়িতেই বলো, ওই যে গুঁড়ি হাত আছে তোমার আগের মাসে, সেই গুঁড়ি হাতের পর তুমি যেদিন খুশি পিঠে বানিয়ে খেতে পারো, কোনো অসুবিধা নেই। প্রভুর যাচ্ছে মারাত্মক চাপ কাজের, সামনে ভোট এসে গেছে, মারাত্মক চাপ যাচ্ছে। হ্যাঁ, দিয়ে প্রভু বলছে আমি টিভি দেখতে বসছি, রান্না কখন হবে? আমি বলছি রান্না তো আজকে পিঠে হবে। বলছে ও বাবা পিঠে হবে, তাহলে দেরি হবে তো। আলাম দেরি হবে না প্রভু, তুমি যদি একটু হাত লাগাও তাহলে দেরি হবে না। কিন্তু উনি রান্না করে আসতে পারবেন না, ওনাকে দিয়ে আসতে হবে। আলাম আচ্ছা তুমি টিভি দেখো, আমি দিয়ে আসছি। সন্দেশটা নিয়ে এসেছিস ভালো দোকান থেকে নিয়েছি। হ্যাঁ, সন্দেশটা খারাপ নয়, আমি দেখেছি, খারাপ নয়। ওদিকে প্রভু বানাচ্ছে, ওই দুধটা দিকে ফুটছে দেখলে, টিভি দেখতে দেখতে বানাচ্ছে দুধ পুলির পিঠেগুলো। আর আমি এদিকে সিদ্ধ পিঠে হওয়ার জন্য যে তোমার আরও একটু গুঁড়ি মাখতে হয়, ওটা এখন মাখতে বসবো, ওটা মেখে নেবো। আর এদিকে দুধ পুলির পিঠেটা হয়ে যাবে। আর যদিও আমিও হাত লাগাবো, এদিকে দুধটা ফুটতে দিয়ে দিয়েছি, আমিও হাত লাগাবো। যদি দুটো পিঠে একসঙ্গেই, যদি একই তো ব্যাপার। হ্যাঁ, আমাকে দেখাচ্ছে দেখো তুমি পিঠে বানাও আর আমি পিঠে বানাই। ওনা সে সিঙ্গারার মতন করে পিঠে বানাই গো। আর আমি বানাই ওই তোমার যেমন পিঠে হয় আর কি, তেমনভাবে বানাই। আলাম আচ্ছা ঠিক আছে, তুমি পিঠে এক্সপার্ট, তুমি খুব ভালো, তুমি খুব ভালো স্বামী বলে ভালো করে মাথায় তেল বুলিয়ে আনলাম, এখন পিঠে বানাও। আমি ওইদিকে দুধটা না ফাটালে না, দুধটা একটুখানি মানে ঘনত্বটা যখন মানে আসবে, তখনই কিন্তু দুধের ফ্লেভার যখন না আসা পর্যন্ত দুধ পুলি বলো আর পায়েসই বলো ভালো হবে না। আর ওইটুকু শুধু দুধ তো জমানো দুধ ছিল, আরও দুধ দিয়েছি, প্রায় আরও কেজিখানেক মতন দুধ দিয়েছি। যেটা আজকেকার দুধ ছিল সেটা কুচুম সবটা খাইনি, সেই দুধটাও পড়েছে। সুতরাং একটুখানি দুধটা মরতে সময় লাগবে। আর এদিকে সিদ্ধ পিঠে আমি বসিয়ে দেবো, আর তার সঙ্গে দুধ পুলির পিঠেটাও আমি একটু সিদ্ধ করে নেবো। আমি দুধ পুলির পিঠেটা প্রতি বছরই সিদ্ধ করে নিয়ে তারপরে দুধে দিই। দুধে যদি ডিরেক্ট তুমি সিদ্ধ এই দুধ পুলি দাও না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তারপরে ব্যাস দুজনেই পিঠে করতে আরম্ভ করে দিলাম। আর প্রভু খালি বলছে দেখো তোমার পিঠে দেখো, আমার পিঠে দেখো। আলাম আচ্ছা ঠিক আছে প্রভু, তোমার পিঠে খুব ভালো। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখেছো দুটো দুরকম, একটা সিঙ্গারার মতন আর একটা যেমন হয় কি হয় ওই রকমই হয় না বলো। আমরা তো ওই রকমই শিখেছি, আমাদের বাপের বাড়িতে ওই রকমই করে। আর তোমার বাপের বাড়ির পিঠে একরকম, আমার বাপের বাড়ির পিঠে একরকম। প্রত্যেক বছর এই নিয়ে আমার সঙ্গে ঝগড়া লাগবে জানো। বলবে তোমার পিঠেগুলো তোমাদের কেমন ধরনের এরকমভাবে খুব পিঠে করে। আর দেখো চলো হয়ে গেছে, নিয়ে চলে যাই। দুধ পুলি আর সিদ্ধ পিঠে একসঙ্গেই দিয়ে দেবো। সিদ্ধ পিঠেটাও হয়ে যাবে এক দফা, আর তার সঙ্গে দুধ পুলিটাও হয়ে যাবে, দুধ পুলির পিঠেগুলোও হয়ে যাবে। তারপরে দুধটা একটুখানি মোড়ে টোড়ে এলে তারপরে দুধ পুলিগুলো দিয়ে ভালো করে দুধের সঙ্গে ফোটাবো। দুধের সঙ্গে ফুটিয়ে যখন দেখবো একদম নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে পিঠেগুলো, তখন গুড় দেবো, চিনি দেবো। দেখো গুড় দেবো, চিনি দেবো। তোমরা কী দাও? চিনি দিয়ে করো, আমরা এখানে গুড়ও দিই, অর্ধেক গুড় দিই আর অর্ধেক চিনি দিই। আমি কিন্তু বেশিরভাগটা চিনি দিই আর একটুখানি গুড় দিই, গুড়ের ফ্লেভারটা থাকে আর চিনিতে মিষ্টতাটা আসে আর গুড়ের একটা ফ্লেভার থাকে। তবে এবারে খুব বাজে গুড় এসেছে জানো, খুব বাজে একটা ঝোলা গুড় নিয়ে এসেছে, কি বাজে, কোনো গন্ধ নেই কিছু নেই। আমি বলেছি ভালো একটা পাটালি নিয়ে আসবে। আমাদের মগরা একটা দোকান ছিল, মিষ্টির দোকান, মুক্তদার দোকান। তা মুক্তদার দোকান থেকে প্রত্যেক বছর গুড় নিয়ে আসা হতো। হ্যাঁ, এত সুন্দর ননেল গুড় ছিল, মুক্তদার দোকান থেকে চলে গেল আর সেই গুড়ও আর নিয়ে আসা হয় না। মানে মুক্তদার দোকান আর থাকে না, ও দাদা না কে থাকে। আর দেখো এখানে তোমার তৈরি হয়ে গেছে দুধে পুলি, পুরো কমপ্লিটভাবে তৈরি হয়ে গেছে। আর সিদ্ধ পিঠেও তৈরি হয়ে গেছে। সিদ্ধ পিঠে আর কি দেখাবো, ওই তো সিদ্ধ করতে দিয়ে দিলাম গুড়, দুধ পুলি আর সিদ্ধ পিঠে। এই হয়েছে আজকে রাত্রেবেলায় আমাদের ডিনার। খুব নরম হয়েছে, তবে চালটা ভালো, কে এনেছে জানি না, বৌদি কিনা প্রভু জানি না। এটা হচ্ছে পরের দিন সকাল। বন্ধুরা সুপ্রভাত, কেমন আছো সবাই? এটা হচ্ছে সোমবারের সকাল।
তোমাদের বললাম না বৌদি সেজো মেয়ে এসেছে, বৌদি খাবে না, বৌদি সেজো মেয়ে এসেছে, সেজো মেয়ে এসেছে, সেজো মেয়ের ছেলেরা এসেছে, স্কুল ছুটি হয়ে গেছে, নতুন ক্লাসে ভর্তি হবে, তার আগে মায়ের বাড়িতে এসেছে ঘুরতে। আর এই মেয়েটি ভীষণ কাজের, জানো, খুব ধরফর করে কাজ করে বটে, কিন্তু খুব কাজের। রাত্রিবেলা তাহলে ভাতও হয়েছে, রুটিও হয়েছে? ভাত হয়েছে, মাংস হয়েছে, রুটি হয়েছে, মাছ হয়েছে, মাছের ঝাল হয়েছে। মাছ তুই নিয়ে এসেছিলিস? মা নিয়ে এসেছিল। তাই? মাছের ঝাল হয়েছে, মাংস হয়েছে, অনেক কিছু হয়েছে। ভাত হয়েছে। ও সেই বাসি রুটি ছিল, সব খেয়েছিস? আর ভাত খেয়েছে সব রাত্রে। আজকে সোমবার, রান্না বান্না সেরকম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেননা অনেক কটা কাজ করতে হলো, অনেক কাচাকুচি করতে হয়েছে। এদিকে বসিয়ে দিয়েছি পেঁয়াজি, হ্যাঁ পেঁয়াজি, আর এদিকে ওই গতকাল বললাম না একটুখানি বাঁধাকপি আছে, ওটা দিয়ে একটুখানি বাঁধাকপির তরকারি করেছি, ওতে শিমও দিয়ে দিয়েছি, একটুখানি ফুলকপি ছিল দিয়ে দিয়েছি, মোটামুটি আনাজের জায়গা পুরো সাফ করে দিয়েছি। আর এখানে গুগলি, তোমরা হয়তো বলবে সেই গুগলি নিয়েছিলে আজকে রান্না করলে, না, মাঝখানে একবার গুগলি নেওয়া হয়েছিল, সেই গুগলিটা রান্না করে ফেলেছিলাম। আর আমি তো গুগলি খাই না। আর এখানে একটুখানি আমার জন্য মাছের ঝাল করে নিয়েছি, তবে আমি মাছের ঝাল খাবো কি না জানি না, বলছি না তোমাদের, মাছ ডিম আমি একদম খেতে পাচ্ছি না। আর আগের দিনের দুধ পুলি একটুখানি ফ্রিজে রেখে দিয়েছি, আর একটুখানি গরম করে রেখেছি, যদি কেউ খায় তো খাবে। সকালবেলা সিদ্ধ পিঠে আর একবার করে মানে স্টিমে দিয়ে নিয়েছিলাম, সিদ্ধ পিঠে খেয়েছে সকালবেলা ব্রেকফাস্টে, আর একটুখানি দুধ পুলি রাখা হয়েছে যদি ভাতের শেষে খায়। আর এই 3টে সিদ্ধ পিঠে পড়ে আছে, বৌদিও খেয়েছে, আমারও খাওয়া হয়ে গেছে, মোটামুটি 3টে পড়ে আছে। যদি না কেউ খায় তাহলে দুধ পুলিতে দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নেবো। হ্যাঁ, আর এদিকে পেঁয়াজি বসিয়েছি, কেননা আমি মাছ খেতেও পারি নাও পারি। সামনে একটা বিশেষ দিন, তাই মকর সংক্রান্তি, শর্তিলা একাদশী, খুব সুন্দর যোগ, তোমাদের তো বললামই। বিছানার চাদর মোটামুটি সবই প্রায় কাচাকুচি হয়ে গেছে। আর দেখো টাইপডটা তোমাদেরকে বলছি না, আমার একটা টাইপড মাথা ভেঙে গেছে, আর এটা ঠ্যাং ভেঙে গেছে, কি অবস্থা আমার টাইপডটা না অর্ডার করলে আমার খুব অসুবিধা হচ্ছে। ওই বড় টাইপডটাকে নিয়ে সবসময় এখান ওখান তো করা যায় না। আর এই সোফার ঢাকনাটা আমার শুধু কাচা হয়নি, পোস্টকালের মধ্যে এটাই আছে, শুধু সোফার ঢাকনাটা আমার কাচা হয়নি। সমস্ত সোয়েটার, মাফলার, চাদর বলো সব কাচাকুচি হয়ে গেছে, কিন্তু সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেননা এইটুকু ভিডিওর মধ্যে কতটুকু আর শেয়ার করব। তাও তো আমি অনেক কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি, ওই কাজও করি আর গল্পও হয়, দুটোই একসঙ্গে হয়। শুধু যদি গল্প করতে যায় না, তাহলে আমার কাজগুলো গণ্ডগোল হয়ে যায়। তোমাদের সঙ্গে গল্প করলে মনে হয় মনের কথা সব বলে দিই সব গল্প, মানে অনেকক্ষণ ধরে গল্প করি, গল্প করতে গেলেই দেখেছি দেরি হয়ে যায়। আর দেখো, জুতো আর সুতো সবসময় বলে ভালো দোকান থেকে নিতে, এইটা না একজনকার পাল্লাই পরে একটা উটকো দোকান থেকে নিয়েছিলাম, এই বিছানার চাদরটা একদম বাজে হয়েছে, এ যে কোন মাপের ভগবান জানে। ওই জন্য বলে জুতো আর সুতো স্ট্যান্ডার্ড দোকান থেকে আর ভালো দোকান থেকে নিতে হয়, না হলে ঠকে যাওয়া যায়। একদম ঠকে গেছি জানো, এক বলে আর এক দিয়েছে। ওই দেখো সাদাটা কি সুন্দর হয়ে গেল, আর এটা টেনে টুনে আসছে না, কিন্তু সাদাটা তো সবসময় রেখে দেওয়া যাবে না, বাব্বাটা যা অত্যাচার করছে গো, ও আর রাখবো না, সাদাটাকে তুলে দিলাম। দুদিন বেশ ভালো লাগছিল সাদাটা এখানে রেখে দিয়ে। ব্যাস, এই জায়গাটুকু আমার ঝাড়া মোছা কালকে পরিষ্কার হয়ে গেছে, সমস্ত জানলা কপাট সমস্ত পরিষ্কার হয়ে গেছে, শুধু সোফার ঢাকনাটাই পড়েছিল। সোফার ঢাকনাটা আজকে কাচতে দিয়ে দেবো, মানে আমি দিয়ে দেবো কাচতে, আজকে আমি মাথা টাথা ঘষবো, আজকে আমি কাচতে দিয়ে দেবো। ওটা আর মেশিনে দেবো না, ওটা হাতেই কেচে নেবো, মানে দু একটা আছে ভিজিয়ে দেখে দিয়ে হাতেই কেচে নেবো স্নান করার আগে। সব ঘরও পরিষ্কার হয়ে গেছে, সব দরজা জানলাও সব বন্ধ করে দিয়েছি। দেখো একটা বিশেষ দিন, ভগবান আসবেন কি না জানি না, তবে সেই রাস্তাটুকু তো আমাদেরকে তৈরি করতে হবে, উনি যেন এসে দেখেন মকর সংক্রান্তি। হ্যাঁ, অথচ আমার ঘর দুয়ার নোংরা, মানে অগোছালো হয়ে গেছে। তাহলে কি বলবো, একটা মানুষ এলেও যেমন একটু ভুরু কোঁচকায়, ইস এখানটা এরকম ওখানটা ওরকম, তাহলে ভগবান যখন আসবেন কালকে, তাহলে কেননা কালকে হচ্ছে কালকে না পরশু দিন হচ্ছে শর্তিলা একাদশী, আজকে তো সোমবার, পরশু দিন হচ্ছে শর্তিলা একাদশী, খুব সুন্দর একটা দিন। তাছাড়াও মকর সংক্রান্তিতে সমস্ত বাড়িতেই পরিষ্কার পরিচ্ছন্ন সবাই করবে, সাধ্যমতো শারীরিক সক্ষমতা অনুযায়ী সবাই চেষ্টা করবে। ভগবান অন্তত দেখবেন, হ্যাঁ চেষ্টাটুকু করেছে, ছাদটাও ঝাঁট দেওয়া হয়ে গেল। ভেবেছিলাম ভিডিওটা তাড়াতাড়ি করে ছেড়ে দেবো, ভিডিওটা ছাড়তে পারলাম না। শর্টসে বললাম তাড়াতাড়ি করে ছেড়ে দেবো ভিডিওটা, কিন্তু ছাড়তে পারলাম না, কেননা শর্টসটা ছাড়ার পর দেখলাম অনেক কটা কমেন্টস আসছে,
হ্যাঁ এসেছে, তার ওপর আবার তোমার রবিবার দিন এই ভিডিওটা আরম্ভ করেছে রবিবার দিন, আর রবিবার আর সোমবার মিলিয়ে মঙ্গলবার দিন ভিডিওটা এবার আপলোডে বসাবো। জানি না আমি কখন ছাড়বো, ভিডিওটা শেষ করতে পারলাম না, কেননা এই প্রশ্নের উত্তরগুলো আলাম দিয়েই তারপরে এই ভিডিওটাকে আপলোডে বসাবো, তাতে দেরি হবে। বুঝতে পারলে? তোমরা অনেকেই বলেছো যে 2-3 জন মানে অলরেডি এসে গেছে কমেন্টস, যে সাদা তিল পাচ্ছি, মানে ছাড়ানো তিল পাচ্ছি আর না ছাড়ানো তিল পাচ্ছি না। কোনো অসুবিধা নেই, না ছাড়ানো যদি তিল পাও, হ্যাঁ তোমার এই ছাড়ানো যদি তিল পাও, ছাড়ানো তিলই দেবে, কেননা শর্ট তিলে আসে একাদশী, তিলটা ম্যান্ডেটারি। বুঝতে পারলে? যদি না ছাড়ানো তিল পাও তাহলে সূর্য প্রণামের সময় আর তোমার পানি শঙ্খে তোমার বলো প্রদীপে বলো এমনি তিলই দেবে, তোমার ছাড়ানো তিলই দেবে। বুঝতে পারলে? যদি না পাও একান্ত। আর একজন বলেছ যে অসুবিধা হয়ে গেল, অসৌচ পড়ে গেছে, কালা অসৌচ পড়ে গেছে। যদি 1 মাসের মধ্যে কেউ মারা যায়, মানে নিজেদের কেউ, তাহলে কিন্তু সে এটা করতে পারবে না। হয়তো 1 মাস হয়ে গেছে, গঙ্গা টঙ্গা স্নান হয়ে গেছে, তাহলে কিন্তু সে এটা করতে পারবে। বুঝতে পারছে? ওটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ 2-3 জন বলেছে যে অসুবিধা হয়ে গেল, আমাদের তো কালা সৌচ বলতে 1 বছর ধরে যেটা করা হয় সেটা নয়। বুঝলে? 1 মাসটাকে ধরা হয়, পুরো 1 মাসটাতে আমাদের থাকে, একদম অ্যাক্টিভলি থাকে। বুঝলে? আর এটা তো তোমার গৃহে পুজো, অসুবিধা তোমাকে তো মন্দিরে যেতে হচ্ছে না, এটা তোমার গৃহের পুজো, গৃহের কল্যাণের জন্য করছো এটা, তাহলে কিন্তু করতে পারবে। তবে পিঠে করার ব্যাপারে এই পুর টুর দেওয়ার ব্যাপার আছে, যাদের আছে পুর দেওয়া পিঠে খাওয়া যাবে না, তাদের ব্যাপারটা তাদের পুরো ব্যক্তিগত ব্যাপার। আবার অনেকজন বলেছো যে পিঠেটা কি পরশুদিন দেওয়া যেতে পারে। দেখো এবারে একাদশীটা এমন পড়েছে না, মানে 2 দিনই পড়েছে, 14 তারিখ 15 তারিখ, 15 তারিখও কিছু সময় পর্যন্ত থাকছে একাদশীর সময়। হ্যাঁ তাহলে তোমার কি বলবো, বলেছে যে এটা খুব মানে খুব মানে জিনিস বললাম না, ভগবান আমাদের ঠিক পরীক্ষা নিচ্ছেন। হ্যাঁ দেখো এটা বারবার কিন্তু এই যোগটা আসে না, এই যোগটা কিন্তু বারবার আসে না। তুমি যদি চালের কোনো পিঠে তৈরি করো, সেটা না হয় নাই বা দিলে চাল ছাড়া যদি অন্য কিছু দিয়ে পিঠে করো, তাহলে কিন্তু দিতে পারো। তুমি মকর সংক্রান্তির দিনও দিতে পারো, পরের দিনও দিতে পারো, কিন্তু চাল দিয়ে যে পিঠেটা তৈরি করবে সেই পিঠেটা কিন্তু দেওয়া যাবে না, কেননা শর্তিলা একাদশীর জন্য বলাই আছে কঠোরভাবে যে চাল দিয়ে তৈরি করা কোনো জিনিস কাউকে দেওয়া যাবে না, একদমই যাবে না। তা দেখো মানুষের মধ্যে কিন্তু ভগবান, হ্যাঁ মানুষকে সন্তুষ্ট করতে পারলে কিন্তু ভগবানকেও পাওয়া যায়, এটা যেমন একদিক দিয়ে ঠিক। আবার এই যোগটা তো সবসময় আসে না শর্তিলা একাদশীতে। হ্যাঁ এটা মানে কি বলবো, এটা ম্যান্ডেটারি বলেই দেওয়া আছে যে ভাতের মানে চালের জিনিস অন্য কাউকে দেওয়া যাবে না। তা একটা বছর নাই বা দিলে অন্য কোনো পিঠে বানিয়ে বা 2 দিন পর দেবে, বা তাকে বুঝিয়ে বলবে, বা অন্য যদি চাল ছাড়া অন্য কোনো পিঠে করো, তাহলে সেই পিঠেটা দিতে পারবে। দেখো মানুষকে না খুশি করে বেশি দিন রাখা যায় না, মানুষ কোনো না কোনো কিছুতে আবার অসন্তুষ্ট হয়ে যাবে তোমার ওপরে, কিন্তু ভগবান যদি সন্তুষ্ট হন তাহলে কিন্তু ফলাফল অনিবার্য। ওটাও যেমন ঠিক, মানুষের মধ্যে ভগবান, আবার এটাও তেমন একদম ঠিক। তোমরা কি পিঠে করলে আমাকে জানাবে অবশ্যই, কী পিঠে করলে, কী পিঠে খাচ্ছ অবশ্যই জানাবে। আমি তো কী করছি সবই তো তোমরা দেখতে পাও, সবই তোমরা জানতে পারো। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।